হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের পূজার শাশুড়ি ভাবি পূজা নাকি কাজু কিশমিশ খেয়ে দিব্যি আছে। এইদিকে পূজার রাগ তো কোনোভাবেই কমছে না, সে অন্য জল আর স্পর্শ করছে না, এর জন্য তো মহারাজও কিছু খাচ্ছে না। মহারাজের বাবা পূজা মহারাজের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু তারা কেউ খাবে না। এখন পূজা বলে মহারাজকে বলতে হবে যে প্রিয়াঙ্কা বৌদির সাথে তার কি কথা হয়েছে, আর অন্যদিকে বাবা আপনাকেও সমস্ত সত্যি বলতে হবে, যদি বলেন তবেই আমি খাবো। এইদিকে তো মহারাজের হেঁচকি উঠছে, কোনোভাবেই মহারাজ জল খাবে না, জল খাওয়ালে জল ফেলে দিচ্ছে। কিন্তু হেঁচকি থামানোর উপায় তো পূজার জানা আছে, সেই উপায় অবলম্বন করে মহারাজের হেঁচকি কমে যায়। কিছুতেই যখন পূজা জল আর অন্ন স্পর্শ করছে না, এখন মহারাজের বাবা বলে ঠিক আছে বেশ, আজকে থেকে আমিও কিছু খাবো না, খাবার জল কিচ্ছু খাবো না। এখন পূজা বলে বাবা আপনি কিন্তু ব্ল্যাকমেল করবেন না, তার থেকে আপনি সত্যিটা বলুন। কোনোভাবেই মহারাজের বাবা পূজাকে সত্যিটা বলতে পারছে। পূজায় চলে যাওয়ার পর মহারাজের বাবা মহারাজকে বলে তুই প্রিয়াঙ্কা সত্যিটা অন্তত বলে দে। মহারাজ বলে দেখছো তো বাবা, এই দুটো প্রতিজ্ঞা মাথায় নিয়ে ঘুরছি, এর জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। বাবা তুমি বলে দাও না সত্যিটা। কিন্তু কোনোভাবেই মহারাজের বাবা বলতে পারছে না, কিন্তু প্রিয়াঙ্কা সত্যিটা বলে দিতে বলছে। কিন্তু মহারাজ যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ বলবে না। এখন মহারাজের বাবা জিজ্ঞাসা করে যে এত ভালো সেজে লাভ কি? মহারাজ বলে ওই তো আত্মতৃপ্তি। এইদিকে দেখা যাচ্ছে আমাদের প্রিয়াঙ্কা পূর্ণিমাকে দিয়েছে কিন্তু বেশ খাটাচ্ছে, রান্না টান্না সব করাচ্ছে, সে পায়ের ওপর পা তুলে বসে আছে। আর এইদিকে এমন ভান করছে যেন কত অসুস্থ, তাকে তার বর সেবা করছে, একবার করে অক্সিমিটার দেখছে, ওষুধ খাওয়াচ্ছে, একদম তো বরকে বানিয়ে রেখেছে ভেড়া। এই নিয়ে তো বাড়ির সবাই একটু হাসাহাসি করতে থাকে। আর ওইদিকে মাধুরীকে পূর্ণিমা বানিয়ে রেখেছে স্পাই। অন্যদিকে মাধুরী হলো পূর্ণিমার স্পাইগিরি করবে, তাই মাধুরীকে এখানে রেখে দেবে, কোনোভাবে গ্রামে আর পাঠাবে না। এখন প্রিয়াঙ্কা যে মহারাজের ওপর রেগে আছে, মহারাজ সেটা বেশ ভালোই বুঝতে পারছে, তাই মহারাজ প্রিয়াঙ্কাকে বলে যে আলাদাভাবে কথা বলতে চায়। কিন্তু প্রিয়াঙ্কা তো ধূর্ত শেয়াল, সে ভাবছে কিভাবে এই পূজারাজের সম্পর্কটা খারাপ করা যায় আর মহারাজকে জেলে পাঠানো যায়, তারই প্ল্যান করছে। এইদিকে মহারাজ শিবকে নিয়ে নিজের ঘরে যায়, দেখে কিনা সেখানে পূজা পড়াশোনা করছে। পূজা স্পষ্ট জানিয়ে দেয় সে কিন্তু কোনো খাবার আর জল খাবে না, যেন জোর না করে। মহারাজ বলে পূজাকে রাগাবার জন্য আমি তো অ্যাম্বুলেন্সের সার্ভিসটা এখনো স্টার্ট করিনি, তবে সার্ভিসটা স্টার্ট করলে ফার্স্ট পেশেন্ট কিন্তু হবে আমাদের এই পূজা মহারানী, যেটা চোখ মেরে পূজাকে বলে। শিব দেখতে পায়, ওই নিয়ে একটু হাসাহাসি হয়। এরপর মহারাজ শিবকে বলে যে ভগবানের কাছে যেন প্রে করে সবাই যেন সুস্থ থাকে। এখন শিব সেই প্রে করছে। তবে আমাদের পূজা জানে মহারাজ কতটা ভালো মানুষ, তাই মহারাজকে সে ভুল বুঝছে না, কিন্তু এই রাগ কমানো তো চলবে না। এর মধ্যে আবার নতুন প্রোমো তো চলে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে ওই লাইভ পুজো অ্যাপটা বানাতে গিয়েই মহারাজ বিশাল বিপদে পড়বে, কারণ কিনা সেইটা নাকি একটা ফ্রড অ্যাপ হবে। আর ওই ফ্রডকে সেই এখন মহারাজ জেলের মধ্যে থাকবে, যেখানে পূজার থাকার কথা। পূজা মহারাজকে বাঁচাতে ছুটে আসে। সোমনাথ আর প্রিয়াঙ্কা এখানে মানে জেলে এসে বলে যে ভাই তোমাকে সবাই তো ফ্রড বলছে। পূজা বলে আমি থাকতে মহারাজের ক্ষতি কেউ করতে পারবে না, আর মহারাজকে আমি বাঁচাবো। আর মহারাজকে বাঁচাতে শুধু পূজা নয়, তার ভাই বোন এবং বন্ধুরাও এগিয়ে আসে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য